হ্যাঁ, are we clear সবাই? আচ্ছা, so our first lab is going to be very very easy. Ohm's law is nothing fancy. Last class we talked about few things যে আগেকার দিনে it was very easy to get your names on the book. বলছিলাম না বইতে আপনার নাম উঠানো ইজি, বলছিলাম নাকি বই নাম, কারণ দুইটা ল্যাব দুই দিনে একই ক্লাস, মানে একই ক্লাস দুইবার নেই তো, সো সামটাইমস আই গেট কনফিউজ। এটা বলছিলাম। আচ্ছা, নিউটনের সেকেন্ড লর কথা বলছিলাম। নিউটনের সেকেন্ড ল কি? F equals to ma. আচ্ছা ঠিক আছে, নিউটনের সেকেন্ড ল, we all understand Newton's second law, but do you understand what is Newton's second law? Very easy. If I kick a ball, একটা ফুটবলকে যত জোরে লাথি মারবেন তত দ্রুত যাবে। এটা কি খুব হাইফাই ফিজিক্স? এটাই ও লেখছেন, ওর বইতে নাম আছে। Very easy. So Newton's law, in other words, says if you apply an object, মানে if you apply a force on an object, এটা কি করবে? It will accelerate. And Newton's law just বলতেছে the greater the force, greater is the acceleration. You got that? So এটা থেকেই কিন্তু এই ইকুয়েশন আসছে যে force আর acceleration proportional to each other. কি কনস্ট্যান্ট আছে? বলের mass কনস্ট্যান্ট আছে, ওজনটা কনস্ট্যান্ট থাকে। কারণ আমার ফুটবলের ওজন বাড়ে কমে না, সো যদি আমার অবজেক্টে ম্যাস কনস্ট্যান্ট থাকে, ইফ ম্যাস স্টেজ কনস্ট্যান্ট, দ্য গ্রেটার দ্য ফোর্স অ্যাপ্লাইড, দ্য ফাস্টার ইট উইল স্পিড আপ, ইট উইল অ্যাক্সেলারেট। মেক সেন্স? অ্যান্ড আপনারা হয়তো জানেন, ওয়েন ইউ হ্যাভ প্রপোর্শনাল সাইন, ক্যান ইউ সলভ ম্যাথস? ক্যান ইউ ফাইন্ড আউট আ ভ্যালু? বিকজ ভ্যালু ফাইন্ড করার জন্য আমার ইকুয়াল টু লাগে। ক্যান ইউ ফাইন্ড ভ্যালু অফ মানে এফ উইজিং প্রপোর্শনাল সাইন? তাহলে আমরা কি করি? এখানে একটা ইকুয়াল টু দেই, আর একটা কনস্ট্যান্ট আনি। এখানে আমার কি কনস্ট্যান্ট? গেস হোয়াট? ম্যাস। তাহলে এর জন্য ইকুয়েশন হয়ে গেছে এফ ইকুয়ালস টু এম এ, কারণ এমটা কনস্ট্যান্ট। সো দ্যাট ওয়াজ নিউটনস সেকেন্ড ল। ভেরি ডিফিকাল্ট? নো, প্রিটি ইজি। নাও নিউটনস সেকেন্ড ল ইজ গোয়িং টু বি দ্য সেম থিং in our case of electricity's lab today. Ohm's law আহামরি কিছু বলে না। Ohm's law আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, ভেরি ইজি একটা কনসেপ্ট। লেটস সে you have a circuit. So what is the symbol of this? এই সিম্বলকে কি বলে? ব্যাটারি। and একটা সেল থাকলে এটা কি? একটা সিম্বল থাকলে এটা কি সিম্বল? এটা সেল। একটা থাকলে সেল, আর দুইটা থাকলে ব্যাটারি, তিনটা থাকলে ব্যাটারি, চারটা থাকলে ব্যাটারি, মানে মাল্টিপল ব্যাটারি, ওয়ান সেল। সো উই আর গোয়িং টু গেট accustomed ফার্স্ট উইথ সার্কিট সিম্বলস। সো আগে আমরা একটু বুঝি হোয়াট আর সার্কিট সিম্বলস। সো when we draw a circuit, but when we use a circuit, we don't draw the actual figure. Does battery look like this? Normally ব্যাটারি এভাবে দেখতে হয়, কিন্তু আমরা এইভাবে সিম্বল ইউজ করি। সিম্বল ইউজ করার কারণে আমার মতন মানে যারা ড্রয়িংয়ে অতটা ভালো না, সো ইফ আই এম নট দ্যাট গুড অ্যাট ড্রয়িং, দিস গিভস আস আ ভেরি আপার হ্যান্ড। খুব অ্যাডভান্টেজ আছে, কারণ আমি আঁকতে যেহেতু পারি না। যদি আঁকতে হইতো ব্যাটারি খবর ছিল। বাংলাদেশে প্রবলেম, ফার্স্ট প্রবলেম, এই টাইপের ব্যাটারিকে আমরা কী বলি বাজারে? যে কী লাগবে? ডিসি তো সাপ্লাই, বাট ধরেন আপনি একটু আম জনতা, পেন্সিল ব্যাটারি। লাস্ট ক্লাসে বলছিলাম না পেন্সিল ব্যাটারি কনসেপ্ট? না, আপনাদেরকে বলি নাই। পেন্সিল ব্যাটারি। আচ্ছা, পেন্সিল ব্যাটারি আসলে এটার নাম, এটা ড্রাই সেল বা লিথিয়াম এরকম ব্যাটারি বলে। আচ্ছা, লিথিয়াম ব্যাটারি বলে। অ্যান্ড এটার একটা সাইজের ইয়ে আছে, ডাবল এ, ট্রিপল এ। রিমোটে যেগুলো ইউজ করে, যেমন যে এই রিমোটটায়, দ্যাট ইজ ট্রিপল এ, ছোটো। ডাবল এ মানে আরেকটু বড়। সো এই যে 1.5 ভোল্ট, আমরা যে বাজারে কিন্তু বলি পেন্সিল ব্যাটারি, কেন? দেখতে পেন্সিলের মতন, সামনে একটা টিপ আছে। বাংলাদেশি প্রবলেমস, রিমেম্বার বলছি বেঙ্গলি প্রবলেমস অনেক আছে। ফার্স্ট প্রবলেম, লাইট জ্বালানো যায়, যেটা বলছিলি। লাইট আপনারা জানেন না সবাই, লাইট আমরা বাংলাদেশে কি ইউজ করি? যেমন আমি বললাম লাইটটা অফ করে দেই, কেউ এমন আছে যে বুঝেন নাই? সবাই কিন্তু বুঝছে যে আমি এই লাইটগুলো বন্ধ করতে চাচ্ছি, বাট ডু ইউ রিয়েলি সুইচ অন দ্য লাইট অর অফ দ্য লাইট? লাইটকে অন অফ করা যায়? কিসেও কাকে অন অফ করা যায়? মানে বেসিক্যালি ল্যাম্প, যেটা ল্যাম্প, এটা তো একটা লাইট না, এটা একটা বাল্ব বা একটা ল্যাম্প। ওই ল্যাম্পকে আপনি অন অফ করেন। লাইট ইজ অ্যান এনার্জি, ইউ ক্যানট শাট ইট অফ, ইউ ক্যানট সুইচ ইট অন, রাইট? ইউ ক্যান সুইচ অন আ ডিভাইস দ্যাট উইল সুইচ অন, প্রডিউস লাইট। ইউ গেট দ্য ফ্যাক্ট? বাট বেঙ্গলি প্রবলেমস, আমরা লাইট জ্বালাও বললে
বুঝে যায়। সো আমরা এটা আমাদের মধ্যে, আর আপনি যদি ধরেন আর একটা প্রবলেম আছে, বেঙ্গলি প্রবলেম নাম্বার 3, ম্যাস, ওয়েট। ম্যাস কিসে মাপি ইন ফিজিক্স? ম্যাসের ইউনিট কি, কিসে লেখি? কেজি, কেজি অথবা গ্রাম, বা আমরা ধরে নেই কেজি। বাট হাউ ডু ইউ মেজার ওয়েট? নিউটন। বাংলাদেশে কেজি। ডক্টরও এসে বলে আপনার ওয়েট কত? ডক্টর কি না পড়ে পাশ করছে? বাট বেঙ্গলি প্রবলেমস, উই রেফার ওয়েট অ্যাজ কেজি। ওয়েট মেশিনে আমরা কি মাপি? কেজি, বাট ইটস নট সাপোজ টু বি কেজি, ইটস সাপোজ টু বি নিউটন। বাট বেঙ্গলি প্রবলেমস উই আন্ডারস্ট্যান্ড। এখন ইফ ইউ গো দেয়ার, লেটস সে আপনি কোনো ঘুরতে গেছেন কোনো হাইফাই দেশে, ধরেন ক্যানাডা, আমেরিকায় গেছেন। You go there to the store and you say, bro, I need a weight machine. সে আপনাকে একটা যে মাংস টাংস আমরা যখন মাপি, ইউনো কোরবানির পর যেসব স্কেল, ওইগুলো একটা আইনে দিবে, বল নো 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 ব্রো, ওয়েট মেশিন, দিস ইজ ওয়েট মেশিন, নো নো ওয়েট মেশিন। তখন ও বুঝতে পারবে না, বুঝবে? একটা কমিউনিকেশনে গ্যাপ হয়ে যাবে। এবার বাংলাদেশে ইটস অল গুড, কারণ বাংলাদেশে এইসব ঝামেলা নাই। আচ্ছা, সো নাও এইসব প্রবলেমস আমরা আস্তে আস্তে আরও দেখবো, বেঙ্গলি কিছু প্রবলেমস আছে। বাট লেটস কাম টু দিস প্রবলেম নাও। আমরা তাহলে বুঝলাম দিস ইজ আ সার্কিট সিম্বল ফর সেল, দিস ইজ আ সার্কিট সিম্বল ফর ব্যাটারি। আচ্ছা, ব্যাটারি, অ্যান্ড বড়টা কি? পজিটিভ টার্মিনাল, ছোটটা নেগেটিভ টার্মিনাল। এনি কোয়েশ্চেন? সবাই জানি। আচ্ছা, দেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল? এটাকে আমরা কি বলি? অ্যামিটার। অ্যাম্পিয়ার না, অ্যামিটার। অ্যামিটার দিয়ে আমরা অ্যাম্পিয়ার মেজার করি, মানে কারেন্ট মেজার করি। সো দিস ইজ আ কারেন্ট মেজারিং ডিভাইস, অ্যামিটার। The same symbol, just replace A with V, you're going to get a voltmeter. Voltmeter আমরা কি মেজার করি? ভোল্টেজ। আর we clear? ভোল্টেজ মেজার করি। আচ্ছা, অ্যান্ড আর একটা সিম্বল যেটা ফর দ্য টাইম বিং আমাদের লাগবে, দ্যাট ইজ, এটা কি? আ ফিক্সড রেজিস্টার। এটা আপনি এইভাবেও দেখাতে পারেন, এইভাবেও দেখাতে পারেন। সো দুইটা সিম্বল আছে, একটা হচ্ছে এরকম স্পিড ব্রেকার বা এরকম রেজিস্ট্যান্স। মানে এটা বুঝায় কি? কারেন্ট যাইতে চাইবে, কারেন্ট উইল ট্রাই টু গো, বাট ইট উইল প্রোভাইড রেজিস্ট্যান্স। যেমন আপনার গাড়ি যখন অনেক হাই স্পিডে যায়, ওই স্পিড ব্রেকার দেয় কি? একটু এরকম করে দেয়। কেন করে দেয়? টু রেজিস্ট ইউর স্পিড। সো দ্যাটস ওয়াই দ্য সিম্বল। সো এটাও রেজিস্টার, এটাও রেজিস্টার। সো রিমেম্বার দিস ইজ ফিক্সড রেজিস্টার, কারণ আমাদের আবার ভ্যারিয়েবল রেজিস্টারও আছে। ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে আমরা আজকে কাজ করব না তো, বাট লেটস সে দিস ইজ এরকম সিম্বল থাকা মানে কি? ভ্যারিয়েবল, মানে ইউ ক্যান চেঞ্জ দ্য রেজিস্ট্যান্স, রাইট? এই কয়টা সিম্বল। অ্যান্ড সুইচের সিম্বল ইজ দিস, ভেরি ইজি। সো এটা ওপেন থাকা মানে কি? অফ। আর ক্লোজ থাকা মানে? সো এটা হচ্ছে অন। So we understand these basic things. Any question? আর একটা জিনিস যেটা থাকতে পারে সেটা হচ্ছে আপনার একটা সিম্বল অফ ল্যাম্প, দ্যাট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ান। কি? একটা ল্যাম্প এরকম দেখছেন না? সো দিস ইজ আ ল্যাম্প। আবার অনেক ল্যাম্প এরকম আছে, মাঝখানে একটা এরকম ফিলামেন্ট। সো এটা আবার আমাদের ফিজিক্স বইতে অতটা থাকে না, সো উই আর নট গোয়িং টু ইউজ দ্যাট। আমাদের জাস্ট ল্যাম্পের এই সিম্বলটা থাকলে উই আর ওকে। ইজ দ্যাট ক্লিয়ার? সো একটু ক্লিয়ার? আচ্ছা, now before I start Ohm's law guys, অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদের বুঝতে হবে, and that is current, resistance, voltage. নাম শুনছেন? কয়জন বুঝেন? ভেরি ইম্পর্টেন্ট। ইজিটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আমরা সবাই বুঝি। ইজ দেয়ার এনিওয়ান হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড এ রেজিস্ট্যান্স? দ্য নেম সেজ ইট অল। নামটাই বুঝাই দিতেছে। হোয়াট ইজ ইট? রেজিস্ট্যান্স। কি করে? রেজিস্ট করে। কাকে রেজিস্ট করে? ফ্লো অফ কারেন্ট। একটু সবাই বুঝি। এনি কোয়েশ্চেন? আচ্ছা, সো গাইজ আই এম নট গোয়িং টু এক্সপ্লেইন দ্যাট মাচ অন রেজিস্টার। ইয়েস স্যার? হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? নো। আচ্ছা, সো এখন আমরা আরও দুইটা টার্মস একটু ভালো করে শিখব। লেটস স্টার্ট উইথ দ্য টার্ম কারেন্ট। কারেন্টকে আমরা ফিজিক্সে উইচ সিম্বল ডু উই ইউজ টু ডিনোট কারেন্ট? ক্যাপিটাল আই। ঠিক আছে, কেউ বলতে পারবেন হোয়াট ইজ কারেন্ট? এনার্জি না, কারেন্ট ইজ ফ্লো অফ ইলেকট্রনস। এনার্জি হচ্ছে কাইনেটিক, মানে ওর মধ্যে থাকে এনার্জি, কাইনেটিক। বাট আমি বলছি হাউ ডু ইউ ডিফাইন কারেন্ট? সবাই জানি কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রনস। এই জায়গায় আরেকটা ভুল শিখাই দিন, ভুল হয়ে গেছে আনসার।
ইন ইউর লেভেল আমি জানি আপনাদের প্যান্ডেমিকের সময় অনেক কিছু হয় না পড়ালেখা, বাট কেউ কি ইলেকট্রোলাইসিস করছেন কেমিস্ট্রিতে? ডিড ইউ এভার গেট এ চান্স টু স্টাডি ইলেকট্রোলাইসিস? শুনছেন ইলেকট্রোলাইসিসের নাম? কি করে? what does electrolysis have to do with মানে কেমিস্ট্রি? সো ইলেকট্রোলাইসিস ইজ আ প্রসেস যেখানে আপনি দুইটা রড থাকে, একটাকে বলি আমরা ক্যাথোড, একটাকে বলি অ্যানোড। সো ইউ হ্যাভ ওয়ান ক্যাথোড, ওয়ান অ্যানোড, ইউ ডিপ ইট ইনটু আ solution, water solution বা কিছু একটা, and then those two rods are connected to a battery বা to a power supply, and you see current starts to flow. But sitting here, you know current needs a complete path, right? Current complete path না হলে ট্রাভেল করে, মাঝখানে সার্কিট কাটা পড়লে পড়ে না। এই জন্য ঝড়ের সময় দেখেন না কারেন্ট চলে যায়, ট্রান্সমিশন লাইন ছুটে গেছে, কারেন্ট আর ফ্লো করতে পারতেছে না। সো উই অল আন্ডারস্ট্যান্ড কারেন্ট নিডস আ কমপ্লিট পাথ। এটুক জানি? আচ্ছা, সো এটুক যদি জানেন তো ইলেকট্রোলাইসিসে ইউ হ্যাভ টু রডস, আর দে কানেক্টেড? বোথ আর ভার্টিক্যালি ডিপড ইনটু দ্য ওয়াটার, পানির মধ্যে চুবাই রাখছি। আই হ্যাভ ইট ইমার্সড ইন দ্য ওয়াটার। কেমনে কারেন্ট ফ্লো করে? সল্ট ওয়াটার, হ্যাঁ, কেমনে কারেন্ট ফ্লো করে? ওয়াটারকে ব্রেক ডাউন করে। ওয়াটার মানে কি? H2O, হাইড্রোজেন ইজ প্লাস, অক্সিজেন ইজ মাইনাস। সো ওই ইলেকট্রোডসগুলা, আমি সিম্পল ওয়েতে বলতেছি কারণ আমি কেমিস্ট্রি অতটা ভালো পারি না, বাট যতটুকু পড়তেছি, হাইড্রোজেন ইজ প্লাস, অক্সিজেন ইজ minus. So when you have two electrodes, one is positive, one is negative, positive electrode will attract who? কাকে attract করবে? Negative oxygen. And negative electrode will attract who? Positive hydrogen. So এর জন্য এখানে একটা কি মুভ করে? Ions move করে, the charges move, and এর জন্য একটা কারেন্ট ফ্লো করে, right? And that's why there is a current in the circuit. এখন আপনি আমাকে বলেন, you guys just told me current is the flow of electrons. I just proved you পজিটিভ চার্জও মুভ করে, পজিটিভ চার্জও কারেন্ট ফ্লো করে। তাহলে আপনার ডেফিনেশনটা ইনকমপ্লিট হয়ে গেল না? ইউর ডেফিনেশন ইজ ইনকমপ্লিট বিকজ জাস্ট নাও উই স আয়ন্স পজিটিভও মুভ করতেছে, নেগেটিভও মুভ করতেছে, রাইট? অ্যান্ড আপনার ইউনিভার্সিটি, এখন আপনার তো সিএসসি ডিপার্টমেন্ট, এর জন্য আই এম নট এমফাসাইজিং। ইন দ্য নিয়ার ফিউচার ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট ট্রানজিস্টার্স। ট্রানজিস্টার শিখবেন, আপনারা শিখবেন না হয়তো, যারা ইঞ্জিনিয়ারিং তারা শিখবে। ট্রানজিস্টারে there are two type of মানে two semiconductors, semiconductors there are two type of semiconductors, একটা n type একটা p type। n type p type এ একটাতে মেজরিটি ইজ নেগেটিভ চার্জ ক্যারিয়ার আর একটাতে পজিটিভ। এই যে তো তাহলে আপনাদের কথাই তো আপনাদের সাথে কন্ট্রাডিক্ট করে, বুঝতে পারতেছেন? সো আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসবো। উই নিড টু কাম আউট ফ্রম দ্যাট বুকিশ নলেজ। বইতে সেই 1978 সালে একটা পড়ছিলাম, ওইটাই সারা জীবন। We cannot repeat the same thing that we learned in basic level. So the best definition of current is, current ke amra boli, it is the rate of flow of charge carriers. মানে চার্জ আর চার্জ ক্যারিয়ার একই, মানে যে বস্তু চার্জ ক্যারি করে তাকে কি বলা হয়? চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার কয় রকম হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো দিস ইজ দ্য বেস্ট ডেফিনেশন, রাইট? তাহলে দেখেন আপনি আর আটকাবেন না, এমন একটা আনসার দিচ্ছেন সব জায়গায় মিলে যায় না? এন টাইপেও মিলে যায়, পি টাইপেও মিলে যায়। দিস সার্কিটে ইউ অলসো গেট দ্য আনসার, এভরিথিং ইজ স্যাটিসফাইড উইথ জাস্ট ওয়ান ইকুয়েশন। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ডেফিনেশন, রাইট? আচ্ছা, so for the time being today, let's stick to electrons because we understand that it is the most basic form. So just for today, let's say current only flows due to electron. Just for today, can we do that? আজকের জন্য we are only going to take current is the flow of electrons, sir, just for today, but in reality it's due to the charge carriers. ঠিক আছে? আচ্ছা, so এখন আপনারা আমাকে বলেন, let's take an easy example. Let's start with the easiest example. Suppose I have a circuit, and ekdom easy ekta circuit. Let's say ekta ammeter ase, I have a resistor. Acha, resistor first dile jhamela dorkar nei, resistor amra lamp dei. So suppose you have a lamp, right? So you have a lamp and this, আমি সুইচটা আঁকাই না নর্মালি,
in a circuit switch আঁকানো যায় না মানে basically on থাকলে on off থাকলে off so switchটা আমি আঁকাই না is there any problem no all right so this thing that you're seeing is just a simple circuit and when the switch is on let's say এখন switch is on so this is positive terminal this is negative terminal current flows from where to where from positive to negative so there will be a current যেটাকে আমরা denote করি with the letter I it will flow from positive to negative আবার একটা ঝামেলা second confusion you guys just told me current is the flow of electrons and আপনারা বলতেছেন electron negative ও positive থেকে বের হয়ে negative এ যাবে does it make sense you're saying a negative charge will come out of positive something and goes towards negative does it make any sense at all no second dhara and এগুলো আপনাদের these things were supposed to be taught and made clear in grade 10 class 10 এ এটা পড়ার কথা আমরা 3 বছর পর 2 বছর পর পড়তেছি না 3 বছর 10 11 12 ইউনিভার্সিটি 3 বছর পর কেউ আনসার দিতে পারবেন না স্যার is there anyone who can answer me this problem what is this let me help you out আরেকটু এই কারেন্টের একটা নাম আছে we call this current I টাকে we call it কি কারেন্ট কনভেনশনাল কারেন্ট আচ্ছা বাট আপনাদের দেখেন এটা পুরো মাথায় ক্লিক লাগতেছে না দিস ইজ নট রাইট বিকজ ইউ নো পজিটিভ অ্যাট্রাক্টস নেগেটিভ নেগেটিভ অ্যাট্রাক্টস পজিটিভ 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 রিপেলস নেগেটিভ নেগেটিভ রিপেল নেগেটিভ নেগেটিভকে আকর্ষণ করবে পজিটিভ আর নেগেটিভ অ্যাট্রাক্ট করে নেগেটিভ আর নেগেটিভ রিপেল করে সো আমরা যেটা দেখলাম যে মাত্র দেখলাম যে ইফ কারেন্ট ইজ ফ্লো অফ electrons this does not make any sense does it make any sense in reality current basically flows from negative terminal to positive terminal that is the flow of electrons এটা সত্যি এটা আমি এটাকে আমি কোনো ভাবে এটাকে লুকাতে পারবো না পারবো isn't this true এটা ট্রু না একদম আচ্ছা এখন কথা হচ্ছে এটা যেহেতু ট্রু তাহলে why do we use the positive to negative thing এখানে একটা স্টোরি আছে let's hear the story so before let's say microscope was discovered like microscope বলতে high technological microscopes অনেক আগের কথা তখন কি এত পাওয়ারফুল মাইক্রোস্কোপ ছিল was there any powerful microscope available at that time no so that time electricity was discovered DC electricity this is direct current একদিকে travel করে direct current so DC current was discovered so ওই সময় এটা নিয়ে কাজ চলতো so everyone used to work with this now as they did not have a very powerful microscope so এর জন্য ওদের একটা মডেল দাঁড় করাইছিল আপনারা সবাই অ্যাটমিক স্ট্রাকচার পড়ছেন did you ever hear about atomic structure আচ্ছা atomic structure শুনছেন also but আপনারা বলতেছেন না but let me just show you what I mean by atomic structure আচ্ছা have you seen this diagram there is a nucleus যার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে and electrons are ঘুরতে থাকে যেটা বললেন you guys all aware of this is atomic structure মানে কি একটা অ্যাটমের স্ট্রাকচার দেখতে কেমন what is this atomic structure do you all know this basic physics basic science not even physics basic science আচ্ছা this is a revisited model এটা এখনকার মডেল আগে কি মডেল ছিল জানেন people used to think back in those days people used to think atom is like a muffin do you understand a muffin cake cupcake আছে না cupcake এর মতন so people used to think atom is like a cupcake ওইটার উপরে যে ওই যে কিসমিস চকলেটস the things that you sprinkle on top মানে ওর উপর যে ছিটিয়ে দেন ওইগুলো হচ্ছে ইলেকট্রনস অলরাইট সো আগে কি বলতো অ্যাটম মানে পুরাটাই কাপকেকের মতন একটা স্ট্রাকচার সো ইটস আ কাপকেক filled with mass and on top of the cupcake lies electrons is that true atom ki purata mass ase atom purata ki atom is mostly what empty space puratai
ফাঁকা আগে জানতো না নতুন জানি নতুন জানি it was not known কিন্তু before so before this was into action they used to think it's a plum pudding model and that whole thing moves to produce electricity so basically ওই plum pudding মানে ওই cupcake was a positive charge and electron sitting আগে electrons আছে এটা জানতো না because electron is so tiny and so small presence was not yet discovered so they used to think this plus charge moves and plus charge moves from where to where positive to negative so that's where they wrote all the books they were very happy they said current flows from positive to negative right because আগে ওরা খালি জানতো plus charge আছে after discovery of electrons and that atomic structure in this new version যখন নতুন ভার্সনে ডিসকভার হলো they found out আরে পজিটিভ চার্জ তো মুভ করে না can positive charge move পজিটিভ চার্জ কোথায় থাকে নিউক্লিয়াসের ভিতরে কারা মুভ করে who moves electrons ধরা খেয়ে গেছে এখন ওরা তো বই ছাপায় ফেলছে people are aware of this যে current flows from positive to negative সো এখন কি বলবে মাইকিং করে ভাই সব যারা যারা এই বইটা কিনছেন ফেরত দেন আমরা আপনাকে দিব কেউ দিবে কেউ পাত্তা দিবে না সো তার মানে আবার যদি নতুন বই বের করতো if there was another publication of the same topic with different concepts so some houses you would have saying current flows from positive to negative some books would have saying current flows from negative to positive ঠিক হবে তো তখন ওরা বললো ওকে লেটস সলভ দিস প্রবলেম যেটাকে আমরা বলি বাংলায় ধামা চাপা দাও একটু নয় ছয় বুঝাই দিয়ে ছেড়ে দিই সো দে ওয়ান্টেড টু মেক এ সলিউশন দ্যাট উড নট কজ দ্য প্রিভিয়াস বুকস টু বি ব্যান্ড আগের বইগুলোকে বাতিল করে দিবে না বাট ওই বইও থাকবে আবার আই উইল কারেক্ট মাই মিস্টেক চালাকি বুদ্ধি অ্যান্ড অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইউ টু হ্যাভ চালাকি বুদ্ধিস রাইট তাহলে তো টিকতে পারবে না সো দে ওয়ার চালাক দে ওয়ার ভেরি ক্লেভার So that's why they came with a solution. Okay, let's say current goes from positive to negative, but we are going to say it what current? Conventional current, not the actual current. So actual current flows from negative to positive, but when we are going to work with positive conventional current. এর জন্য ওটাকে আমরা ধরে নিয়েছি and আজকের পর থেকে everywhere you use, we are going to use the direction of which current? Positive to negative that is certified আমরা মাথার মধ্যে জানবো যে অ্যাকচুয়াল ডিরেকশন কোনটা নেগেটিভ টু পজিটিভ বাট উই আর গোইং টু ইউজ হোয়াট পজিটিভ টু নেগেটিভ মনে থাকবে সো দিস আর দ্য টার্মস দ্যাট ইউ নিড টু নো খুব ডিফিকাল্ট নো আচ্ছা এখন আসি আপনারা আরেকটা একটু আমাকে জিনিস বলবেন স্যার ব্যাটারি পজিটিভ টার্মিনাল দিস ইজ নোন অ্যাজ হাই হোয়াট potential and battery negative টা কি low potential acha potential ki ekটু pore I'm going to explain it to you don't worry about what potential means right now for the time being you need to understand battery's positive terminal is termed as high potential and negative terminal is known as low potential all right acha ekটু কেন এটা বলতেছে বলি so current flows from high potential to low potential just like every other thing that flows in this world এই দুনিয়াতে যা কিছু ফ্লো করে everything has a certain similarity একটা similarity আছে কি it always travels from high to low for example diffusion যেটা আপনারা বায়োলজি বা কেমিস্ট্রিতে একবার হলো পড়ছেন diffusion মানে কি for example say I have a very expensive perfume I put it here and entered the class এ ঢুকছি what will happen each one of you will get the smell কেমনে গেছে আমি যা দিছি এই দেখো সুন্দর স্মেল দিছি did I do this তাহলে আপনারা কেমনে পাইছেন diffusion in my body there is higher concentration of the perfume molecules and in this room low concentration so high concentration থেকে low concentration another example heat flows from hot to cold always flows from hot end to cold end কেন hot end you have more heat higher concentration low end you have less heat so higher to low সবাই জানি ঝর্ণা কোত্থেকে পড়ে নিচ থেকে উপরে যায় so waterfalls
Name is waterfall because it goes from higher concentration to lower concentration. So everything in this universe always flows from higher to lower. Even you, পড়ালেখা আগে অনেক ভালো ছিলেন, দিন যায় খারাপের দিকে যেতেছেন। True or false? True. 100% true. And one reason, mobile. Enemy. পড়তে বসলে টিং এতো, আচ্ছা আবার পর টিং আবার। Concentration. If you cannot concentrate on a topic properly, how are you going to understand it? So এর জন্য আমাদের এখন declining, মানে concentration higher থেকে lower এ চলে যাইতে। So this is known as diffusion. And current is a diffusion of electrons. কোত্থেকে যাবে? মানে current is a flow of higher potential to lower potential. Make sense? আচ্ছা। এবার আপনাদের আরেকটু জাজ করি। So a very difficult topic. Are we ready? All right. So let's go to the next part. যখন when I showed this atomic structure, some of you said electrons are going round and round. আচ্ছা মোশনে আছে। And আপনারা একটু আগে বললেন ইলেকট্রন ফ্লো করলে একটা কারেন্ট আসে না নাই? আসে। You guys just stated whenever electrons move, they have a current. Right? আচ্ছা, now let's say, let me draw another circuit and you guys are going to tell me why in this circuit the lamp is not glowing. There is no battery. কেন ব্যাটারি দরকার? আপনি তো মাত্র বলেন current is the flow of electron. And you guys know this is the conductor. Resistor লাগে না, resistor ছাড়াও current flow করবে. You don't need a resistor to flow the current. You need resistor to stop the flow of current. আপনি বলতেছেন কেন কারেন্ট ফ্লো করতেছে না? বিকজ রাস্তায় স্পিড ব্রেকার নাই। রাস্তায় স্পিড ব্রেকার না থাকলে তো গাড়ি আরো বেশি যাবে, বেশি স্পিডে যাবে। So the point that I'm trying to make, guys, again understand the question. Do you guys know what this wire is made up of? Copper. জানতেন না আজকে জানলেন? জানতাম। আচ্ছা, why do we use copper? Very good conductivity. শুধু একটা রিজন? ওই একই কথা ঘুরে ফিরে বললেন যে রাস্তায় গেলেও গাড়ির স্পিড বেশি, কারণ গাড়ি ভালো অনেক হাই স্পিডে টানতেছে আর গাড়ির রাস্তায় স্পিড ব্রেকার নাই। সেম জিনিস, দুইটা একই কথা। রিজন কেউ জানেন না। আমার এই ক্লাসে আসলে আপনার মনে হবে আমি তো কিছুই জানি না। ডোন্ট ওয়ারি, আমরা আস্তে আস্তে শিখবো, শিখতেই আসছি। সো গাইজ, copper wire, obviously it's a very good conductor because I need a conductor, I need one of the best conductor because I need current to flow. এই যে আমাদের এখানে যে কয়টা কারেন্টের তার আছে এটার ভিতরে all are made up of copper. When you tear it open দেখবেন একটু কপার গোল্ড কালারের, তামা কালারের কালার, রাইট? সো কপার, মনে আছে এগুলো দেখছি? আচ্ছা, সো ওয়াই কপার? এতগুলো ম্যাটেরিয়াল থাকতে, ঠিক আছে, ইউ গাইস টেল মি ইটস এ গুড কন্ডাক্টর। অবভিয়াসলি এর চেয়ে বেটার কন্ডাক্টরও আছে, এই কন্ডাক্টরও আছে, এর চেয়ে এর সমপরিমাণ মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ কন্ডাক্টর থাকতে পারে। কপার ইউজ করি আর একটা রিজনের জন্য না, আরেকটু ইয়া করি বলি। আপনি যেটা বলছেন তার বানাইতে সুবিধা হয়, মানে ভাঙ্গে না, ওইটা আর একটা আছে। গুড পয়েন্ট দো, ভালো পয়েন্ট। হ্যাঁ, ওটা তো বললোই, হ্যাঁ একই জিনিস, শুধু যে একজন বললো না কন্ডাক্ট বেশি করে, ওইটাই। আচ্ছা না, আরেকটা ইজি জিনিস এখন আসতেছি ব্যবসায়ী মাইন্ডে। হ্যাঁ, প্রাইস কম না, প্রাইস হন। আর একটা ইজি এক্সাম্পল দিই, চুম্বক চিনেন? চুম্বক, ম্যাগনেটস। আচ্ছা, I grew up in my early childhood thing, I had a misconception. Joel, are you coping up? Are you getting it? Yeah. All right. So, due to this factor, আমি একবার বাংলায় বলি, একবার ইংলিশে বলি, so that we both understand equally. So, during my early age, যখন আমি ছোট ছিলাম, I used to have a wrong conception. আমার একটা ভুল ধারণা ছিল। কি কনসেপশন? আমি ভাবতাম every metal can be attracted by a magnet. And I can see the look in your faces. আমি দেখতে পাচ্ছি চেহারায়, আপনারা ভাবেন সবাই এটা এখনো ভাবেন, তাহলে আপনারা এখনো ছোট আছেন। আমরা তার মানে অনেকে এখন এই ভুল ধারণা নেই। আমার সাথে লুকায় লাভ নেই, আমরা তো এনে ভাই ব্রাদার্স, আমরা এখানে করবো, নো প্রবলেম। বাইরের মানুষকে বুঝাইতে দিবেন না। আমার উইকনেস ক্লাসে থাকুক, নো প্রবলেম, বিকজ ক্লাসে উইকনেস দেখালে আই উইল টিচ ইউ, বাইরে উইকনেস দেখালে আপনার উপর হাসবে। সো কোনটা বেটার? ক্লাস। সো স্মার্ট, বাইরে হাসির চেয়ে
ক্লাসে শিখাটা বেটার। সো যারা এখনো ওই কনসেপ্টে আছেন, নট এভরি মেটাল ইজ অ্যাট্রাক্টেড বাই এ ম্যাগনেট, অলরাইট, অনলি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ফেরোম্যাগনেটিক, ফেরাস, এই ম্যাটেরিয়ালসগুলোকে ম্যাগনেট ক্যান অ্যাট্রাক্ট। অ্যান্ড in physics we need to remember, in engineering we need to remember 3 metals. তিনটা মেটালের নাম মনে রাখতে হবে, যেটা মেটাল, that is metal but cannot be attracted by a magnet, ম্যাগনেটকে দিয়ে টান দিতে পারবেন না। and easy, A B C, aluminium, brass, copper. Now you understand what's a copper, why it's copper. Second advantage, copper আছে না, copper এই রুমে ম্যাগনেট নাই, অবশ্যই আছে। স্পিকার আছে, তার মানে ম্যাগনেট আছে, বিকজ স্পিকার ইজ মেড আপ অফ ম্যাগনেটস, রাইট? ইফ ইউ হ্যাভ আ স্পিকার ইউ হ্যাভ আ ম্যাগনেট, ইফ ইউ হ্যাভ আ লট অফ ডিভাইসেস দ্যাট ওয়ার্কস উইথ ম্যাগনেট, অ্যান্ড তার যদি ম্যাগনেটিক হয়, স্পিকারের পাশে যে তার সব তার তুর ছিঁড়া নিয়ে এসে পড়বে। ডাজ ইট রিয়েলি মেক সেন্স? ইয়োর সার্কিটস উইল বি ইনকমপ্লিট। সো দ্যাট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ। সো এটাও ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড মেজর অ্যাডভান্টেজ যেটার জন্য আমরা ইউজ করি, অ্যালুমিনিয়াম, ব্রাস অ্যান্ড copper. All right. So these are copper wires. Now let's go back to the original question. Let's not. And brass মানে হচ্ছে ওই যে কাশি না কি জানে, বাসায় নানা দাদি দেখবেন খায় একটা কাঁসার প্লেট, কাঁসা বিশাল ভারী, ওটাতে মারলে কেউ মরে যাবে। সো ওইটা হচ্ছে আবার নন ম্যাগনেটিক, ওইটাকে আপনি টানতে পারবেন না, ঠিক আছে? কাঁসা, পিতল আলাদা, পিতল আবার আরেকটা, আচ্ছা ওটা লেড মনে হয়। আচ্ছা sir, so let's go back to our question. So original question lies around this. You guys need to tell me why the lamp is not glowing. You guys are telling me there is no battery. I agree, kono battery nahi. Kintu you guys also told me electrons are in motion. Copper wire, koyta electron ase gunte parben? Can you count how many electrons are there? Billions and billions of electrons are there. And আপনাদের কথা অনুযায়ী billions and billions of electrons আর কি বসে আছে, আপনাদের মতন বসে আছে? Are the electrons sitting idle? No, they are going. তো কারেন্ট তো আছে, তো ল্যাম্প গ্লো করে না কেন? আরেকটু কাছাকাছি, খুব কাছাকাছি, খুব কাছাকাছি, আরেকটু চিন্তা করেন, মানে ওরা they are moving but not in a unified direction. একদিকে না, একটা ইলেকট্রন এদিকে ঘুরতেছে, one electron is going in the other direction, আর একজন এদিকে, যে যার মতন। ফর এক্সাম্পল, ইফ আই গো আউট অফ দিস ক্লাস, আপনারা যে যার মতন ঘুরে, হ্যাঁ এটা হয়েছে, ওইটা হয়েছে, কালকে এটা, you lose concentration, you start talking between each other. But when I enter, my external force causes all you to look forward. এক ডিরেকশনে তাকে আসেন না? আমি চলে গেলে থাকবেন না। So I have to create a difference in the class. আমি যদি এসে এনে ঘুমাই, আপনি আমার কথা শুনবেন? If I sleep in this couch and you guys will you look a front? No. আপনাদের মতন কথা বলবেন, কেউ চলে যাবেন, কেউ ঘুরবেন, কেউ ঘুমাবেন। You understand my point? So I need to create a difference that will cause you to be concentrating, but that will cause আপনারা আমার দিকে সবাই তাকায় থাকেন। হা করে তাকায় থাকলে বেটার, কিন্তু ওটা এখনো হয় নাই, বাট টাকা আছেন, এটাই বেটার, চলে তো, ঘুমান হচ্ছে এটা বেটার। সো আই ওয়ান্ট ইউ টু লুক আপ ফ্রন্ট, ইন ফ্রন্ট। আমার কাজ করতে হইতেছে না, এর জন্য কাজ করতে হইতেছে। হোয়াট ব্যাটারি ডাজ ইজ, এখানে দে হ্যাভ ডেফিনেটলি ইলেকট্রনস, এখানে ইলেকট্রনস ডেফিনেটলি আছে, বাট হোয়াট দে আর নট ডুইং, they were not moving in a certain direction. When I bring a positive charge and a negative charge starts attracting negative charge. It's a jor kore. So external force. So this is the teacher, this is me, all the electrons are you. বুঝাতে পারছে? And when you put in a battery does work. Battery কাজ করে, কানে ধরে সব করে টান দেয়। And আমি কানে ধরে না, আমি আপনাদেরকে লেকচার দিয়ে টান দিতেছি। But battery, what it does is it creates a potential difference, and difference থাকলে কি হবে? Something will start to flow. In this case, electrons will start to flow from where to where? Negative to positive. But আমরা current flow করবে কোথা থেকে? From high potential to negative. So এই যে দেখেন, that's why you have created a battery টা কি করে?
causes all the charges to move in one direction. আগে যে যার মতন মুভ করতেছিল এখন একই দিকে, and that's why you have a current. Make sense? So this is the job of the battery. Battery does work on the car charges and causes them to move in one direction. সবগুলোর উপর কাজ করে একদিকে মুভ করে, and that's why battery থাকলে কারেন্ট আছে, ব্যাটারি না থাকলে কারেন্ট. If there is battery there is current, no current no battery, no battery no current. Easiest topic. Clear হইছে? আচ্ছা হ্যাঁ স্যার. স্যার না, সোলার আবার কি করে? সোলার হচ্ছে ব্যাটারি না, সোলার হচ্ছে হারনেস করে ফোটনগুলোকে সানলাইট থেকে হারনেস করে. সোলার স্টোরস এনার্জি ইন দ্য ব্যাটারি অ্যান্ড দেন দ্য ব্যাটারি পুশেস দ্য ইলেকট্রন. ব্যাটারি আপনি দেখবেন সোলারটা একটা প্যানেল, ইটস জাস্ট আ প্যানেল. ওই প্যানেলের সাথে কারেন্টের তার দিয়ে ইউ হ্যাভ আ কনভার্টার বা ইনভার্টার, একটা যেটা চার্জিং সার্কিটে যায়, ব্যাটারিকে চার্জ করে. সোলার ডিরেক্টলি ইলেকট্রনকে ধাক্কা দেয় না. সোলার প্যানেল কি করে? ইট চার্জেস আপ দ্য ব্যাটারি. সো এটা জাস্ট একটা চার্জার, ফ্রি চার্জার, আল্লাহর গিফট, চার্জ নাও ফ্রি. আর আমরা ওটা ইউজ করতে চাই না, না আমার গিফট লাগবে না, আমি তেল পুরাবো. এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রবলেম. আমরা ফ্রি গিফট চিন্তা করতে পারেন হাউ মাচ এনার্জি উই ক্যান হারনেস ইফ প্রপারলি ইউটিলাইজড. অনেক এনার্জি নেওয়া যায়, বাট আমরা এটা অনেক ফটোভোলাটিক সেল আছে কিছু, এটাকে আমরা বলি পিভি সেল. হ্যাঁ হ্যাঁ ওরকমই, জাস্ট আমার প্ল্যান যেমনি গ্রহণ করে প্ল্যান্টস ওরকম এটাও গ্রহণ করেছে. এটা একটা ডিফারেন্ট একটা সেল. এটা আপনাদের যদি বানানোর জন্য যেতে চান, এটা ওই সার্টেন কিছু ম্যাটেরিয়াল আছে, অ্যান্ড এটার জন্য আবার আমার অনেক কিছু পড়তে হয়. শুধু এটা এত ইজি না যে মানে হ্যাঁ অবজার্ভ করলো, টান দিলাম, খাইলাম, এনার্জি প্রোভাইড করে. নট দ্যাট ইজি, অনেক কিছু আছে, বাট এটা আপনার এটা আপনাদের লেভেলে দরকার নেই. ফটোভোলাটিক এটা পুরো আলাদা একটা পার্টি আছে ওয়ার ইউ আর গোয়িং টু স্টাডি ম্যানুফ্যাকচারিং অফ পিভি সেলস, ফটোভোলাটিক প্লেটস. সো এটা আমাদের দরকার নেই, বাট সামথিং হ্যাপেন্স লাইক দ্যাট. ঠিক আছে, ওরকমই কিছু একটা হয়ে এনার্জিটা গেটস কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি. ঠিক আছে, আচ্ছা. সো একটু ক্লিয়ার, ইজ দিস ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এত কিছু কেন বললাম? বিকজ আমাদের একটা টার্ম এখনও বাকি ছিল, ভোল্টেজ. অ্যান্ড আমি প্রিটি শিওর যেটা আপনারা সবাই ভোল্টেজ জানেন, জিজ্ঞেস করলে ইন্নালিল্লাহ একজনও প্রবাবলি wouldn't be able to explain me the right answer. আচ্ছা আসতেছে একজন করে. সো ভোল্টেজ কে বললো? মাস্ক পরা তো বোঝা যায় না এখন কি কথা কোত্থেকে আসে. হ্যাঁ, সো ওয়ান আনসার, অ্যান্ড যেহেতু স্যার জয়েলও আছে একটু ইংলিশেও দেওয়ার চেষ্টা করেন. হ্যাঁ বলেন, সো দ্যাট হি ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড. হি ক্যান অলসো, স্যার আই নিড ডেফিনেশনস অফ ভোল্টেজ. এভরিওয়ান গুগল করে না, আরেকজন এই গুগল করে, গুগল করলে হবে না. ইউ ক্যানট গুগল দ্য আনসার রাইট নাও, বাসায় করেন. বাট এখন বলেন ভোল্টেজ কি স্যার, আবার বলেন. হ্যাঁ ডিফারেন্ট, ওটাকে আমরা বলি পোটেনশিয়াল ডিফারেন্স. ভোল্টেজ কি? আপনি ডিফারেন্স দিচ্ছেন, যে আমি আপনাকে বললাম আমার বয়স মানে কি, আপনি আমাকে আপনার আমার বয়সের ডিফারেন্স দিচ্ছেন. আনসার ঠিক হলো না? সো ক্যান এনিবডি হিয়ার টেল মি ভোল্টেজ? কিসের? না ওটা তো একটা লিমিট বুঝাইতে পারে. গাড়ির স্পিড কি? আপনি বলবেন স্পিডের একটা লিমিট. গাড়ির স্পিড মানে কত গতিতে যাচ্ছে, আপনি বলতেছেন গতিরোধক. একটা গতি একটা লিমিট, ওটা স্পিড লিমিটের, ওটা না. বাট আরেকটু ডেফিনেশন দেন, চিন্তা করেন. কেউ কি এখানে এই ডেফিনেশনটা শিখছেন যে আপনারা কি সবাই V ইকুয়ালস টু IR এই ফর্মুলা জানেন? অলরাইট, বাট দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ ভোল্টেজ, দিস ইজ আ ল. এটা কার ল? ওমস ল. আমার লাইফে আমি যতজনকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ ভোল্টেজ, V ইকুয়ালস টু IR, এটা কোনো হইল? আমি যদি বলি ফোর্স কি, ধাক্কা কি, আপনি বলেন F ইকুয়ালস টু MA, হবে? If I ask you what is force, if you tell me F equals to MA, you are giving me Newton's second law. You are telling me how force and acceleration is related. Right? That's not definition, that's relation. Right? আর আমি এখানে জিজ্ঞেস করছি ভোল্টেজ কি, আপনি আবার রিলেশন দিচ্ছেন যে ভোল্টেজ আর কারেন্টের রিলেশন কি. What is the relationship between voltage and current? Does it make sense? No. তাহলে আমাদের কি এখানে ঘাটতি আছে না নাই? কারণ এটা নিয়ে তো যাওয়া যাবে না আগে, কারণ এতদিন ঘাটতি ছিল, ঠিক আছে, এখন ঘাটতি শেষ না করে যাওয়া যাবে না.
সো ভোল্টেজ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, বাট অনেক ইজি, বাট আপনারা আসলে কখনো ওই এফোর্টটা দেন নাই। হয়তো খালি ডেফিনেশন সংজ্ঞা মুখস্থ করছেন, পাস করছেন, এ স্টার, আম্মু খুশি আমিও খুশি, জব ওয়েল ডান। আর এইসব জায়গায় এসে ধরা খাওয়া যাবে যদি ভোল্টেজ না বুঝেন। সো ভোল্টেজটা উই আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ওয়েল, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা গাইস, সো এখন কি বলতে পারেন, কি বললেন স্যার? আচ্ছা, এই যে তাও কাছাকাছি গেছে। এই তো এখন ইলেকট্রিসিটি না, কাকে পুশ করে? ইলেকট্রন চার্জেস, চার্জ। ইলেকট্রিসিটি তো হচ্ছে রেজাল্ট। আচ্ছা, তার মানে গাইস দেখেন, আপনার এই যে দেখেন, আমি এই যে জর্জাতে ঢুকে আপনাদেরকে করতে, আমার কাজ করতে হইতেছে না? So আমার তো কিছু এনার্জি খরচ হচ্ছে, I'm spending some energy in order to get your attention, in order to teach you. What battery does is, battery causes all the electrons to move in a certain direction. Battery কিছু এনার্জি খরচ হয় না? So ভোল্টেজ হচ্ছে বুঝায় কতটুক কাজ করলে, how much work you need to do to move 1 coulomb of charge. সোজা হিসাব। ব্যাটারি, হোয়াট ইজ ভোল্টেজ? আগে ভোল্টেজটা বুঝি। ভোল্টেজ হচ্ছে এনার্জি। কিসের এনার্জি? এনার্জি টু মুভ হোয়াট? ইলেকট্রনস। বাট আমরা কিন্তু ইলেকট্রনস ডেফিনেশনে লিখি নাই। হোয়াট ডিড আই রাইট? মুভ 1 কুলম্ব অফ চার্জ। এখানে কি কেউ আছে যে 1 কুলম্ব আগে শুনি নাই? সবাই শুনছি? Did you ever hear the term 1 coulomb? Joel? Yeah. All right. Can anybody tell me what is 1 coulomb of charge? No. কি? কত? 96,500। আর একটু ভালো করে বলেন, কোত্থেকে পেয়েছেন এই নাম্বার? কি আপনি গুগল করে পাইতেছেন না what is 1 coulomb of charge? আরে sometimes when Google fails to answer your query, you know you are doomed. শেষ। আচ্ছা, বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে ল্যাব করবো তো লিটারেলি, সো আপনাদের এগুলো না জানা থাকলে ইউ আর নট গোয়িং টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এটা কি? আপনি আমাকে 1 কুলম্বের ভ্যালু দিচ্ছেন। আই এম আস্কিং ইউ হোয়াট ইজ 1 কুলম্ব। আচ্ছা, দ্য আইরনি অফ লাইফ ইজ 1 কুলম্ব ইজ ডেফিনেশন এভরিওয়্যার, বাট আমরা জানি না 1 কুলম্ব কি, রাইট? তো লেটস মেক ইট ইজি ফর ইউ। আগে আমরা একটু 1 কুলম্বটা ভুলে যাই। আগে আমরা লেটস ফরগেট 1 কুলম্ব ফর দ্য টাইম বিং, লেটস জাস্ট কনসেন্ট্রেট অন দিস, এই ডেফিনেশন। ভোল্টেজ টেলস ইউ হাউ মাচ এনার্জি বা হাউ মাচ ওয়ার্ক, কতটুক কাজ করতে হবে। কার কাজ করতে হবে? ব্যাটারির। কার উপর? ইলেকট্রনসের উপর। মানে হাউ মাচ ওয়ার্ক দ্য ব্যাটারি নিডস টু ডু অন হু? অন দ্য ইলেকট্রনস, টু মেক দেম মুভ ইন ওয়ান ডিরেকশন। ওদেরকে এক ডিরেকশনে মুভ করার জন্য কতটুকু কাজ করতে হবে, দ্যাট ইজ ভোল্টেজ। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আপনাদেরকে লেট মি গিভ ইউ আ ভেরি সাটল এক্সাম্পল দ্যাট উইল মেক ইউর লাইফ ইজি। অনেক ইজি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনারা কি ওয়ার্ক ডানের সংজ্ঞাটা জানেন, ডেফিনেশনটা জানেন, বা ফর্মুলা জানেন? ফোর্স ইন্টু ডিস্টেন্স শুনছেন কখনো? মনে হয় না। আপনারা ফিজিক্স যে কেমনে পাস করছেন, আপনাদের ফিজিক্সের টিচারের কাছে আমার যাইতে হবে। প্রত্যেকটারে ধরে ধরে, স্যার একে কি পাস মার্ক কেন দিচ্ছেন? আচ্ছা, আমরা ডু উই অল নো ফিজিক্যাল ওয়ার্ক ডান, মানে বেসিক্যালি ইন মেকানিক্স ওয়ার্ক ডান ইজ ফোর্স ইন্টু ডিস্টেন্স ট্রাভেল। যেদিকে ধাক্কা দিচ্ছেন ওইদিকে কতটুক যাচ্ছে, দ্যাটস দ্য ওয়ার্ক ডান। জানি? এখন ধরেন আমার খুব ইচ্ছা হয়েছে, সাপোজ দের ইজ অ্যান অ্যান্ট ইন দ্য লাইং অন দ্য টেবল, ডেড অ্যান্ট, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। Dead ant is lying on the table and I asked you, sir, এই পিঁপড়াকে, এই অ্যান্টকে এই টেবিলের এই মাথা থেকে from this part of the table to this part of the table you need to drag it, and I want you to calculate how much work you need to do on that ant. আমার কোয়েশ্চেনটিকে আমি বললাম যে তুমি আমাকে মরা পিঁপড়াটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, কতটুক কাজ করতে হবে বের করে দাও।
Joel, did you understand the question? A dead ant is lying. I want you to find out the amount of work you need to do on the ant to move it from here to there. Possible? Yes? বাইর করে দেন তো, পারলে আমি আপনাকে যান যেখানে খাইতে চান, র্যাডিসন, ওয়েস্টিন, সব জায়গায় খাবো। পসিবল? কেমনে পসিবল? একটা অ্যান্ট, one ant guys, one ant is so tiny. ওকে আপনি যে ওয়ার্ক ডান বের করার জন্য you need to know force, you need to know distance. Distance is not a problem. Distance you can easily find. Problem কি? How much force you require to make that ant move is the difficult part to find. Ant তো ফু দিলেই চলে যায়, এসির বাতাসে চলে যাবে, আপনি কেমনে ক্যালকুলেট করবেন? And how do you measure force? By a Newton meter. দেখছেন না, after Qurbani we have a lot of Newton meters in our home. Equally ভাগ করতে হবে। দেখছেন না নিউটন মিটার কি, যেটা ঝুলায়, it gives you value, spring balance. So how much force you need to apply? So can you connect an ant to a Newton meter and pull? Even if you pull, will that give any value? No. বাইর করতে পারবেন? No. এখন আমি যদি বলি voltage is the work you need to do on one electron to make it move from higher potential to lower potential, পারবেন বের করতে? One electron is even 1,000 or billion times smaller than even an ant. Can you calculate how much energy আপনার লাগবে, কাজ করতে হবে কতটুকু? বলা যাবে না। তাহলে আমরা একটা ইলেকট্রন নিয়ে কাজ করতে পারি না। যেমন একটা we cannot work with only one ant, we cannot work with only, মানে we cannot find how much energy আমার খরচ করতে হবে for a single ant or for a single electron. So what's the solution? সলিউশন হচ্ছে একটা পিঁপড়া না নিয়ে আমি যদি পিঁপড়ার বাসা নিয়ে আসি, পিঁপড়ার বাসায় কি একটা অ্যান্ট থাকে? একটা পিঁপড়া থাকে। উই ক্যান টেক দ্য হোল বাঞ্চ অফ অ্যান্টস দ্যাট ইজ ইন দ্য হাইভ, রাইট, ওর বাসায়। সো অ্যান্ট যে বাসায়টা আছে ওইটাকে নিয়ে যদি আমি এক্সপেরিমেন্ট করি, এখন পারবো না? ওটা একটু ভারী, ওটা টানতে কতটুকু ফোর্স লাগে, আই ক্যান ইজিলি ফাইন্ড ইট আউট। সো দ্যাটস ওয়াই ইন ফিজিক্স অর ইন ইঞ্জিনিয়ারিং উই ডোন্ট ওয়ার্ক উইথ ওয়ান ইলেকট্রন, উই ওয়ার্ক উইথ 1 coulomb of electron. 1 coulomb মানে কি? অনেকগুলো ইলেকট্রনস একত্রিত হইলে একটা চার্জ দেয় 1 coulomb. What do I mean by 1 coulomb? তার আগে can you guys tell me what is the charge carried by একটা electron? How much charge does one electron carry? 9.11 হচ্ছে একটা mass. এটা কি? ইলেকট্রনের charge. How much is the charge on one electron? 1.6 times 10 to the power minus 19, right? এখন আমি যদি আপনাদেরকে বলি, দেখেন, if I tell you আমার দরকার 1 কুলম্বে how many electrons, how many number of, কি হইতেছে লেখা উল্টা পাল্টা হইতেছে, সরি, malfunction. আমি বললাম যে if you want to gather a 1 coulomb charge, how many electrons do you need? বের করতে পারবেন না? Unitary method. For example, I want you to make me 100 টাকা, but I have given you 2 টাকা notes. How many notes do you need? 98? 50? কতগুলো টাকা লাগবে? 100 টাকা বানাইতে হবে, 2 টাকার নোট আছে, কয়টা নোট লাগবে? 98? 50টা। You understood, sir? I want to make 100 টাকা, I have 2 টাকা note, each bill 2 টাকা, তাহলে how many bills do I need? 50. Done, right? টাকা পয়সা আমরা ভালো বুঝি, ইলেকট্রনের ক্ষেত্রে আসলে বেঙ্গলি প্রবলেম নাম্বার 4, টাকা বললে সব বুঝি, এইগুলো বুঝলে আর বুঝি না। এবার বলেন আপনি মিস, 1 কুলম্ব চার্জ লাগতে আমার কতগুলো ইলেকট্রন লাগবে? 1.6 into 10 to the power minus 19 coulomb is the charge carried by how many electrons? 1 electron. তাহলে 1 coulombের জন্য 1 by 1.6 into 10 to the power minus 19. So this value is huge. ক্যালকুলেটরে বসান 1 divided by 10 to the power minus 19, কি কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে, উপরে গেলে পজিটিভ 19 হয়ে যাবে। So a lot of electrons are there. এবার বুঝছেন what is 1 coulomb? 1 coulomb is basically অনেকগুলা electrons মিলে একটা চার্জ ক্রিয়েট করতেছে। And when you define this,
when you define this now you understand why the definition is given as 1 coulomb. বুঝছি? Why the definition is given 1 coulomb? Clear? কারণ আমরা একটা ইলেকট্রনের উপর বের করতে পারবো না। We can always find out কতটুক এনার্জি দিলে অনেকগুলো ইলেকট্রনস মানে 1 coulomb of charge can start to move. Voltage clear? So মনে রাখবেন whenever you are hearing the term voltage, it just basically means energy. How much energy OA electron you need to provide so that it starts moving. Right? Make sense? So voltage is basically energy. And এখন আসেন শুরু করছিলাম নিউটনের সেকেন্ড ল। দেখেন তো এখন বুঝেন কিনা? Newton's second law tells you the harder you apply a force, the faster the ball will move. The more work you do on an electron, the faster the electrons will start to move. Force is the voltage, current is the flow. বলকে যত জোরে লাথি মারবেন তত বেশি ফ্লো করবে। ইলেকট্রনকে তো আমরা লাথি মারতে পারি না, ওইটা মারলেও ভালো হতো, তাহলে আমরা লাথি মেরে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতাম। বাট অ্যাজ উই ক্যানট কিক ইলেকট্রনস, what we do, we use someone who can do that. Who can do that? Battery. So battery pushes the electrons throughout the circuit, and that's greater the push, greater the current, and that's basically what law? Newton's second law, but এটা এটা কারেন্টের জন্য কি ল? Ohm's law. Ohm's law কি বলছে? যত বেশি ভোল্টেজ তত বেশি কারেন্ট। So the greater the voltage, greater the current, provided that একটা জিনিস কনস্ট্যান্ট থাকে। কি কনস্ট্যান্ট থাকে? রেজিস্ট্যান্স। সো এর জন্য V equals to I. And আমাদের এক্সপেরিমেন্টের ফার্স্ট কাজ হচ্ছে এইটা প্রুভ করা আসলে ট্রু নাকি false. So we are going to do is, what we're going to do is, we're going to solve this equation by performing some experiment and see whether this makes sense or not, whether this relationship is true or not. We are going to increase the voltage and we're going to see if current increases or not. মানে অ্যামিটারের রিডিং বাড়ে কি বাড়ে না। And we're going to see that next class. আজকে এটুকুই থাক। 10 মিনিট রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ বন্ধ করে দেন।